হচ্ছে বলো তো? কেন এরকম মনে হচ্ছে? মনে হচ্ছে যে এই জীবনের দুঃখমণির সাথে আবার দেখা হবে তো? ওর সাথে কি আমার সত্যি দেখা হবে না? প্রকাশ, ওরা ওকে এখানে কেমন রাখবে গো? ভালো রাখবে। ওরা না ভালো রাখলে আমি রাখবো। গায়ত্রী, আজ এখানে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, দুঃখমণির কোনোদিন কোনো কিছুতে অভাব হবে না। আমি অভাব হতে দেব না। ও যেভাবে আমার জীবনটা পুরো পাল্টে দিয়েছে, ও সত্যি আমার জন্য মা দুর্গা। আমি ওর কোনো রকম অনাদর হতে দেব না, দেব না। আমার সত্যি খুব নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে প্রকাশ, যে আমি তোমাকে পেয়েছি। এত কিছুর পরেও আমার সব অন্যায় ভুলে গিয়ে তুমি এসেছো প্রকাশ। তুমি আমার কাছে এসেছো। তুমি বারবার বলছো আমাদের মেয়ে। আমার সবটা স্বপ্ন মনে হচ্ছে। আজকে তুমি এসেছো বলেই না আমি আমার মেয়েকে ফেরত পাচ্ছি গো। তা না হলে তো মেট্রন ম্যাডাম কখনোই আমার মেয়েকে ফেরত দিত না। আমার জন্য নয় গায়ত্রী, আজ যা হয়েছে দুঃখমণির জন্য হয়েছে। তুমি কেন? আমি নিজেও বুঝতে পারিনি যে আমি এইভাবে ছুটে আসবো, কিন্তু ওই দুঃখমণির কথাটা, যাকে ভালোবাসি তাকে নিয়ে ভাববো না? জানো তো গায়ত্রী, মানুষের জীবনে অনেক সময় একটা মুহূর্ত, একটা কথা তার জীবনটা পাল্টে দিতে পারে। আগে বুঝতাম না, আজ বুঝলাম। দুর্গামণির সঙ্গে কয়েক মিনিটের কথাই আমার জীবনটা পুরো বদলে দিল। তাই দুর্গামণি যা চেয়েছে তাই হবে। আমাদের মেয়েকে নেব, গোটা কাগজপত্রের কাজ সারব, আর ভাসানের আগে আমার ঘরের লক্ষ্মীকে নিয়ে যাব। দুর্গামণি? দুর্গামণির কি হবে? আচ্ছা প্রকাশ, আমরা মাঝে মধ্যে ওকে আমাদের বাড়ি নিয়ে গিয়ে রাখতে পারি না? ওনাদেরকে জিজ্ঞেস করে যেমন দুর্গাপূজার সময় ছিল। তুমি বারণ করবে না তো? বলো না। কেন বারণ করব? তবে এই মেট্রো না তো দেরি করছে কেন? এতক্ষণ সময় কি লাগে? আচ্ছা বলছি, ওনার মাথায় অন্য কিছু চলছে না তো? মানে উনি আবার ভাবছেন না তো যে আমার মেয়েকে ফেরত দেবে না? না, তা কেন করবে? সেনাই বিশ্বাস করলু, কিন্তু সত্যি করে বলো তো, তোমরা কি আমাকে এখান থেকে নিয়ে যাবে? যাবো তো, নিয়ে যাবো তো তোকে আমার কাছে। তুই আমার কাছে থাকবি, আমাদের বাড়িতে থাকবি। তোকে খুব আদর করে রাখবো, দেখিস, খুব যত্ন করবো। তুই আবার কোলে থাকবি। করো, যত পারো পরের মেয়ের সঙ্গে সোহাগ করো গায়ত্রী। যত পারো জড়াও নিজেকে ওর সঙ্গে। তারপর যেদিন আমি বোমা ফাটাবো,
হলো তোর? তুই এরকম আমার থেকে সরে যাচ্ছিস কেন? কি কি হয়েছে? হাত ছাড়াচ্ছিস কেন তুই? আমাকে ডাকবি না মা বলে? ডাক আমাকে মা বলে, ডাক। ডাকো টায়রা, মা বলে ডাকো। গায়ত্রী খুব খুশি হবে, আর সেই মুখটা আমি একবার দেখতে চাই। ডাকো। কি রে, ডাকবি না মা বলে? ডাকবো, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে। ও আমার বাবা? হ্যাঁ। তুমি কি পড়লো? তুমি কি পড়লো? তুমি কি পড়লো? টায়রা, এটা কিরকম প্রশ্ন হলো? আমরা তোমার বাবা মা, বড় লোক কিনা, এই প্রশ্ন আসছে কেন? আসছে আসছে, তোমাদের সঙ্গে গিয়ে যদি ভালো না থাকতে পারি তাহলে যাবো কেন? শুনে রাখো, আমার কিন্তু একটা পরিষ্কার কথা আছে। তোমরা যদি বড় লোক হও তাহলেই আমি তোমাদের সঙ্গে যাব। তাহলে ওই ঘরের 100 রকম কাজ করতে, সারাদিন খাটাখাটুনি করতেই যদি হয়, মানে তোমরা যদি গরিবই হও, আমার কাজকর্ম করে দেওয়ার লোক না থাকে, তাহলে আমি এখানেই ভালো থাকবো। না রে টায়রা,